আমি কিন্তু তোমার স্যার আমি বাঁচতাম না। আমি আব্বারে কই আইছে আমি আমার বউ না লই আমি যাইতাম না। আরে ব্যাক কল লাগে ব্যাক কল শ্বশুর দেয় না শ্বশুরে আব্বা ডাউন লাগে। এ আইডা লুই একা বিয়া মানুষের জীবন একটুই হয় আর আমি চাই এর লুই একাই বুঝছত নি এটা তো বুঝে না। ও বিয়ে তো জীবন একটুই হয়। এ আটটা দশটা বিয়ে হয় না তা। কেটার মতো আইতের গুলির মতো আইতের গুলি যা মন ধরে কিন্তু বিয়ে হয়। এই লেগে তো তোর ব্যাক কল কই এই যে ব্যাক কলের মতো কথা কইতাছস। আইতের গুলি বিয়ে হয়েছে তো। আব্বা খালি কয় আমার শ্বশুর বাড়িতে আমি বউ লই আইতাম। কোথায় আমার শ্বশুর বাড়ির রাস্তা কি কেরা বেড়া রাস্তা একটা গাড়ি ঢুকে না। আমি ভাবছিলাম আমি হেলিকপ্টার লই আইবো হেলিকপ্টার লই আইলে বই আছে। হ্যাঁ আমার মান সম্মান থাকবো আমার শ্বশুর বাড়ি। ও বেড়ে মাছ উনটা সিজি জামাই ফার জঙ্গল বাইঙ্গা গরত করে আইতেছে আস না কে দিকে জামাই নে শ্বশুর বাড়ি কেডা এই শ্বশুর বাড়ি মে আইলে বই আছে। ভালো একটা বন্ধু বান্ধব লই আউন দাদা আরে সব শ্বশুর বাড়ি হইছে। বিয়াই আমি মেয়েরা এইভাবে আটকে রাখতো কতদিন এইভাবে আটকে রাখবাই। দেখছো নি আব্বা কি ব্যাপার তোমার দেখায় বিয়াই শ্বশুরে কেউ বিয়াই দেখে। আরে বিয়ে লাগে না আব্বা বিয়ে লাগে না তুই আমার বিয়ে নিয়ে আমি তোর বিয়ে লাগি না কিতা লাগো। ইলা আমার মেয়ে হইলে তুই আমার মেয়ের দাম হইলে আমি তোর বিয়াই আব্বা বিয়ে দেখে আর আমি বিয়ে দেখলে তুই তোর আব্বাই বিয়ে ডাকা দিকে তুই আমার বিয়ে ডাকতে খাইলে আমার আবার নে তোমার তালু দেখে। ওরে বাবা রে শোনার সাথে তুই আমার মাথার শান্তি করে বলতেছ ই কারণে আমার মেয়ে 2 দিন পর আমার বাড়িতে আইও আজকে বুঝতে পারতাছি। ও তোমার মেয়ে তোমার ভাই তাই আমি তো তোমার মেয়েরা আমরাই। দেখছো নি আব্বা কি কি কাণ্ডটা করতেছে। তোর তো বালা বান্যা বেটা বিয়ার সাথে দিয়ে দিছিলাম বুঝছো তুমি এটা রে যে ফুলাটা বালা আছে এখন তোর যে ব্যবহার দেখতেছি আমার সামনে যেটা হইতাছ মনে হইতাছে রে। আমার ব্যবহার খারাপ আছে আমার ব্যবহার হয়েছে সবাই বলা আমার এলাকার মধ্যে আমার খুব সুনাম আছে। আপনি আলে আমারে কোন আমার ব্যবহার খারাপ আমার ব্যবহার কিতিয়া না না তুমি তো কথা বালা এখন তো পরিচয়টা দিতেছ আমার সামনে তুমি তুলসী পাতা দোয়া বুঝছো রে তুমি অনেক বালা। আমি তুলসী পাতা দোয়া না কিতিয়া তুলসী পাতা মাঝে পূজা করে আমরা বাড়ি মেয়ে তো বাড়ির মেয়ে বালা না হইলে পূজা করে লইয়া মুন গমাই আমার এর কথাবার্তা বালা লাগতেছে না এখন তুই কি এর সাথে যাইবে না খাইবে তুই এর জিগা বালা না আমি এরকম ব্যাপারটা ব্যাক কলের গল্প করতাম না। শুনো আমি তোমার একটা কথা কই আমি কিন্তু তোমার স্যার আমি বাঁচতাম না। আমি আব্বারে কই আইছে আমি আমার বউ না লই আমি যাইতাম না। কোথারে বোঝা তুই তো বড় দুজনে আইতাম তো আরো বাড়া বেটা আমি যাওয়া লাগতো না কয়দিন বারে বাদে বাদে। এলাই তো তোর বাবা আইছে না জানে তোর লিয়ে আইলে দে আমার দ্বারা শরম পাইবো। তোমার বাড়ি তাই এসে আমার বাপ মরতো একটা গাড়ি আনা বাড়ির ভিতরে তার কি কেরা বেড়া রাস্তা। আর আমার বাড়ির লেগে মতো না আমার রাস্তা লেগে মতো না তুই আমার কিতা কথা কইছিস বুঝছত নি তোর বাবা উত্তরই যাত না বুঝছত নি। না আমার বাবা জবাব দিতে পারতো না আমার বাবার মুখ তো সিলাই করা। কিতা কইতাম রে বেটা তুই যে আমার জামাই না হইয়া ঘুরি জামাই না হইয়া অন্য কিছু যখন তোর আমি স্যান্ডেল যে বইয়া করে দূর করে জানে বুঝছো। আমার মান মাইরো না তুমি আমার বের জায়গা আছো বের জায়গা দেখো কোন বউ তুমি কি দেখো আমার সাথে যাইতে না। দুরু ব্যাক কল এটা তোর বিয়াই না এটা তোর শ্বশুর। আরে আমি শ্বশুর যে কথা বেয়ে কথা সমস্যাটা শ্বশুর আমার বড় আমি নিতে পারছি। তুই তো নিতে আইছিস আরে ব্যাক কল লাগে ব্যাক কল শ্বশুর দেয় না শ্বশুরে আব্বা ডাউন লাগে। আমি তোমার বাবরে শ্বশুর ডাক্তার না আব্বা ডাকবো আমার আব্বা কিটা মরে গেছে গা। তারপরে জামাই রে আমার একটা বুড়ি দেখিয়া বাসি একটা বিয়া দিয়া খাওয়াই মো নাইলে তোর মতো যে এই একটা জামাই বেশি এরকম 7টা বিয়া দিলাম না বেটা জানোস। আরে আব্বা ওই কিটা কইছে আব্বা ডেকে লিছে আমার আব্বা মরে যাতা আব্বা ডাক্তার। মনের কথাটা আচ্ছা আর শ্বশুর আমি কই তোমার তো একটা মেয়ে না আরে সব পড়া এগুলো আসমানে একসাথ আমি খুব শান্তি মতো রাখবো আমি আমারে দিয়া তো আমার আদুরি রে। বাবা রে তুই আমার মাথাটা করে মলিস এখন আমার ফুরিয়ে জানো তুই আমার ফুরিয়ে রাখবো তুই তুই ধরে বাবা তুই যখন তো ভয় করতে। আচ্ছা আব্বা তুমি উঠো যেহেতু ব্যাক কলের কাছে বিয়া দিয়া লাইছই অন আবার যায় দি ব্যাক কলরে নি চালাক বানাই তারি চালাক না হইলে এমনি ঠুর দে চালাক বানাইমু। আমার টুকর মারো আমি তোমার জামাই না জামাই সব চালাকে দিয়ে এমনি বানান লাগবো। আই গো তুমি আলে কথা তো টুকর মার বাড়ি দেখছো রে শ্বশুর আমার টুকর মারে শ্বশুর না আব্বা। কথা বস আমার মেয়ে বালা দেখিয়া আবার তোর কথা যাইতে রাজি হইছে সুন্দর গমাই সুন্দর একটা কথা কইছ গিয়া দেখ এই বক্কালটারে বুঝাইয়া গো সংসার সুন্দর মতো করতে পারো আইডা লুই একা বিয়া মানুষের জীবন একটুই হয় আর আমি চাই এর লুই একাইছে বুঝছত নি এটা তো বুঝে না। ও বিয়ে তো জীবন একটুই হয় আটটা দশটা বিয়ে হয় না তা কেটার মতো আইতের গুলির মতো আইতের গুলি যা
ধরে কেন বিয়া বয় এই লেগে তো তোর বেকল কই এই যে বেকলের মতো কথা কইতাছস হায়দার বলি বিয়া হয়েছে 10 তারিখ ছেড়ে বাবা যেহেতু আইসত আমার বুড়িও রাজি তুই যাই গেছ নে আয় এখন বাড়িত লো খাওয়া দাওয়া হইরা দুপুরের পরটা আমার মেয়ের লুই তুই রে বাবা আল্লাহ রস্তেম দে যা আর আমার মাফ করে দে আব্বা আব্বা একটা খাড়ো লাগানো লাগবো আমার খাড়ো যাইবার খুব জানা চাইছে দিব না রে বাবা ইটা জামাই পুষ্টি রে শ্বশুর রে বুঝছত নি এটা আদর যত্ন করে দে তুই বালা করে একটু আমার যা সত তোর বাপ হ্যাঁ আব্বা ডাকছে খুব খুশি হয়েছে তোলে ওতে আব্বা ডাকবো শ্বশুরে আব্বা ডাকতে হয় এই তো হন বুঝছ আব্বা ডাকলে খুশি হয় হ্যাঁ আব্বা যে জায়গা শ্বশুর তো একই জায়গা হ্যাঁ আমি ওকে চালা করে গেছি না হ্যাঁ এই তো সালা কইছিস বুঝিব জামাই বুঝিব টু করে দিবা মানে না বেমার আলি সালা কইতেছিস আয় আচ্ছা জামাই বা তোরা। আও সর আরে বাবা আয় আয় ও তো হন ইবে সুন্দর রে মিল করে থাকতে বেটা